এই ভিডিওতে আমরা যে জুপিটার নোটবুকের ইন্ট্রো দিব। তো তার জন্য আমাদের প্রথমে জুপিটার অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন করব। তো আমি ওপেন করে নিছি আমার জুপিটার নোটবুকে, জুপিটার নোটবুক ওপেন করে নিলাম। তো অ্যানাকোন্ডা আপনি ওপেন করার পরে আপনি যখন জুপিটার নোটবুক লঞ্চ করবেন তখন সেই ক্ষেত্রে আপনার ডিফল্ট যে ব্রাউজারটা সেখানে ওপেন হবে। তো ডিফল্ট ব্রাউজার ওপেন করার পরে আপনি এমন একটা উইন্ডো আসবে। এইখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার লোকাল পিসিতে, আগে বলে নিই, যখন আপনার যে অ্যানাকোন্ডাতে যে জুপিটার নোটবুক যখন আপনার যখন আর যে ফাইলগুলো শুধুমাত্র সি ড্রাইভের ফাইলগুলো শো করবে, অন্যান্য ড্রাইভের কোনো ফাইল শো করবে না। এবং তার মানে আপনি যে অন্য ড্রাইভে যেই ফাইল রাখতে চাবেন সেটা পারবেন না। তার তো সি ড্রাইভের ফাইলগুলো থেকে আপনার কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে, আপনি কোন কোডগুলো কোথায় সেভ করবেন। তো আমি এই ক্ষেত্রে আমার 3D অবজেক্ট এই ফোল্ডারটা চুজ করব। চুজ করার পরে দেখেন এগুলো অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। তো আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করব যেখানে আমি এই যে কোডগুলো করব বা রাখবো। তো এখানে আমি রিড ফাইল নামের এই ফাইলটা সিলেক্ট করলাম। এই ফোল্ডারটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিছু নাই। তো আমি এখানে এসে যে কোড সেভ করব, মানে কিভাবে সেভ করব দেখাচ্ছি আপনাকে। তো প্রথমে যে আপনি এই যে এখানে একটা হচ্ছে আপলোড, এখানে যে আপনার হচ্ছে কোড অথবা যে ডেটা সেট থাকে তো আপলোড করতে পারেন, অথবা নিউতে আপলোড করবেন, বা আপনি চাইলে এখানে নিজে কপি করে ওখানে নিয়ে রাখতে পারবেন। অথবা তারপর হচ্ছে কি নিউ থেকে হচ্ছে আপনার ফাইল ক্রিয়েট করবেন। আমি যেহেতু পাইথন করব অথবা টেক্সট করব অথবা ফোল্ডার বা টার্মিনাল কাজ করতে পারবেন। তো আমি এখানে দেখাবো যে এখানে পাইথন একটা ফাইল ক্রিয়েট করব আমি। তো আমার ফাইলটা ওপেন হয়ে গেছে, এখন আমি এটাতে কাজ করব। তো প্রথমে আমাদের ফাইলটার নাম দিতে হবে, তার জন্য আপনি যে আনটাইটেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যেখানে আপনার নাম চেঞ্জ করার অপশন আসবে, রিনেম, এন্টার নিউ। তারপর আমি নাম দিব, ধরুন আমি যদি টেস্ট দিব, আমি একটা টেস্ট করতে দিচ্ছি, টেস্ট। টেস্ট দেওয়ার পর দেন নাম হয়ে গেছে টেস্ট। এবার হচ্ছে আমরা এই প্রত্যেকটা জিনিসের আমরা যে ডেসক্রিপশন দেখবো ডিটেলস আসলে কি করে গুলো দেওয়া। প্রথমে যে ফাইল আসবো, ফাইল থেকে এখান থেকে নিউ নোটবুক, আপনার নতুন একটি নিউ নোটবুক ওপেন করতে পারবেন এখান থেকে। আমি করে দেখাচ্ছি না যেহেতু। তারপর করতে পারবেন আপনি ওপেন করতে পারবেন একটা, মানে একটা আগের থেকে যদি আপনার এই ফোল্ডারে একটা অলরেডি জুপিটার নোটবুকের ফাইল থাকে যে কোডে, আপনি চাইলে ওটা ওপেন করতে পারেন। এখান থেকে প্রেস করলে আপনাকে জাস্ট ওই ফাইলটা দেখাবে, সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তারপরে এখানে যে মেক এ কপি, আপনি এই সিলটাকে টেস্ট এই সিলটাকে একটা কপি করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তারপর সেভ করতে পারবেন আপনি যেখানে সেভ করতে চান আপনার ইচ্ছা মতো। এখানে ডিরেক্ট পাথটা দিয়ে দিবেন যে এখানে সেভ করতে চান। তো আমি এখানে যেহেতু এখানে সেভ করছি তো আমি আর করছি না। তারপর আপনার কি করতে পারবেন এখানে, তারপর করে রিনেম করে দেবেন, যেহেতু রিনেম করছি আমরা একবার, তারপর আমরা আর করবো না, এখন আমরা কেটে দিচ্ছি। তারপর করা যাবে সেভ এন্ড চেক পয়েন্ট করা যাবে। এখানে সেভ চেক পয়েন্ট বলতে আপনি যদি এখানে দেখাচ্ছে, দেখেন আপনি এখানে লেখা আছে যে 2 মিনিটস অ্যাগো আনসেভ ছিল। তো আমরা এক কাজ করি, এখানে যদি সেভ এন্ড চেক পয়েন্ট তাহলে দেখা যাবে এখন এটা সেভ হয়েছে। এই যে 5 সেকেন্ডস অ্যাগো এটা অটো সেভ হয়ে গেছে। তারপর কি করা যাবে, তো এখান থেকে করা যাবে আপনার এই যে রিপোর্ট টু চেক পয়েন্ট অথবা প্রিন্ট রিভিউ করা যাবে। তো আপনি ডাউনলোড করতে পারেন। এই ডাউনলোড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কোড করার পরে অনেক সময় আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তো ডাউনলোডে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি ASCII ডক্স করতে পারবেন, HTML করতে পারবেন, লেটেক্স, মার্কডাউন অথবা নোটবুক, বিভিন্ন ফরম্যাটে আপনার যেটা চান আপনি এটা করতে পারেন। তো আমি এটা করে দেখাচ্ছি। আমি যেহেতু লিখে তারপর একটা ওপেন শুধু ইয়ার লোড হবে নোটবুক। তো এখানে দেখেন এই যে এটা test.1 নামে ওই হয়ে গেছে, যেহেতু আমি আগে আগে এটা করে রাখছি টেস্ট, এই জন্য 1 দেখাচ্ছে। তারপরে আর কি করা যাবে এখান থেকে এই যে তারপরে যে ক্লোজ, আমার দরকার নেই। এবার আমরা আসবো এডিটে কি কি করা যায়। এখানে কাট করতে পারবেন আপনি এই সেলটা, এখানে সেল বলতে এখানে এই সেলটা করছে। তো এই সেলটা কিভাবে বুঝবেন, আমি একটা কাজ করি, এই সেলটাতে আমি কিছু জিনিস লিখি, তারপরে এক করি। তাহলে এই সেলটাতে দেখেন, এবার যদি আমি এই সেলটাকে কাট করি তার মানে কি হবে, কাট হয়ে যাবে। দেখেন এই যে কাট হয়ে গেছে। তারপরে কি করা যাবে, এই সেলটা কপি করা যাবে, আপনি চাইলে কপি করে আবার এখানে পেস্ট করতে পারবেন। তাই যে সেটা কপি করছে সেটা পেস্ট করতে পারবেন। তার মানে পেস্ট এবং উপর করতে পারেন অথবা নিচে করতে পারেন বিলো। তারপর কি করতে ফার্স্ট পেস্ট করতে পারেন, সেল রিপ্লেস, রিপ্লেস করে পেস্ট করতে পারেন, অথবা সেল ডিলিট করতে পারেন। মানে সেল ডিলিট করেন কিভাবে, আমি যদি একটা দেখাই আপনাদেরকে। তো এই সেলটা আমি ডিলিট করি তাহলে কি ফাঁকা হয়ে যাবে, তাহলে এটা এখানে ডিলিট করলে আমাদের আশা করি এটা ফাঁকা হয়ে যাবে। এই
যে সেলটা মানে টোটালি আমাদের যে টেক্সট গুলো ছিল এটা ডিলিট হয়ে যায়, তার মানে এটা সেলটা ডিলিট হয়ে গেছে। তারপর আপনি কি উইন্ডো ডিলিট সেল, এটার মানে হচ্ছে কি একটু আগে আপনার যে সেলটা ছিল ডিলিট করছি, আমরা চাইলে ওই সেলটা আবার ফিরিয়ে আনতে পারি। কারণ এটা আমাদের অনেক সময় হয় যে মানে ওটা প্রেস করে অনেক সময় আমাদের সেল ডিলিট হয়ে যায়, যার জন্য আমাদের আমাদের মানে মনে হয় যে আমরা সেলটা পাবো না। আসলে সেলটা পাওয়া যায়, সেলটা কিভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আপনি যদি জাস্ট অন্য সেল ডিলিট সেল দেন তাহলে সেই সেলটা আবার পুনরায় ফিরে আসবে। এই যে আমাদের এই সেলটা পুনরায় ফিরে চলে আসছে। এটা অনেক আমরা অনেক সময় হতাশা মনে করি যে সেলটা ডিলিট হয়েছে আমি আর পাবো না, আবার পুনরায় কোডটা লেখা লাগবে হয়তো। তারপরে করা যাবে কি, যেখান থেকে করা যাবে তারপরে স্প্লিট সেল করা যাবে, মানে আপনার একটা সেল একটা সেল তফাৎ করতে পারবেন। যেমন আমি যদি এখানে এই জায়গাতে আরেকটা এখানে যদি আমি এখানে তারপর যদি আমি আবার স্প্লিট দিই তাহলে একটা এক্সট্রা সেল ওপেন হয়ে যাবে, দেখা যাক এই যে একটা সেলটা ওপেন হয়ে গেছে। তারপরে কি করতে পারবেন আপনি এখান থেকে মার্জ সেল করতে পারবেন, মানে দুইটা সেলে অ্যাড করতে পারবেন। আমি যদি এটা দেই অ্যাবভ তাহলে উপরের সাথে অ্যাড হবে, এই যে উপরের সাথে অ্যাড হয়েছে, ডাবল দুইটা সেল এখানে অ্যাড হয়েছে। আপনি তারপরে এই যে বিলো দেন তাহলে তিনটা সেল এখানে অ্যাড হবে, আমরা দেখছি এই যে তিনটা সেল এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে কি করা যাবে, তারপরে যে মুভ সেল আপ টু ডাউন, আপনি যদি উপরে করছেন নিচে যাবে, নিচ থেকে উপরে যাবে। এই ক্ষেত্রে আমি কি করবো, এই জন্য আরো যদি একটা সেল যদি বাড়াই সেক্ষেত্রে, আচ্ছা এই সেলটা আমি যে শিফট এন্টার যদি দিই তাহলে যে রান হবে। আমি আগে এটা বলিনি, রান দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রান এখানে দিলেও রান হয়, অথবা শিফট এন্টার একই সাথে। যেমন আমি এখানে যদি শিফট এন্টার দিই আরেকবার রান হবে, এই যে আরেকবার রান হচ্ছে। তো এখান আমি যদি চাই যে এই সেলটা মানে মুভ করব উপরে, তাহলে দেখেন এই যে উপরে চলে আসছে, তার মানে এই ফাঁকা সেলটা উপরে চলে আসছে, আর যেটা টেক্সট ছিল এই সেলটা নিচে চলে আসছে। ওকে, ডান। তারপর আমি একটু ফাঁকে যদি আমি দিই একটা ইন্টারসেপ্ট তাহলে এটা দেখছি কি ফাঁকা হয়ে যাবে, আমাদের জিরোটা চলে গেছে। তারপর আপনি করতে পারবেন কি মুভ যে আপ করতে পারেন, ডাউন করতে পারবেন। তারপর এডিট নোটবুক, মেটা ডেটা, আপনি চাইলে এটা মেটা ডেটা ফরম্যাটে নিয়ে আপনি এটাকে মানে এডিট করতে পারবেন। মানে এখানে বলছে এই যে এই অবস্থা আপনাকে এটা এডিট করতে পারবেন। তো আমাদের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে করে নেবেন। তারপরে করা যাবে কি এটাকে এখান থেকে করা যাবে ফাইন্ড এন্ড রিপ্লেস, যে আমি একটা কিছু জিনিস লিখলাম সেখান থেকে এটা রিপ্লেস করব। তো এই জন্য আমি আসলে একটা জিনিস লিখে নিই, লিখলাম, তো আমি একটা কাজ করব, আমি এটাকে ফাইন্ড এন্ড রিপ্লেস করব। আমি যদি ফাইন্ড করি তাহলে ফাইন্ড করব কি এফ পেয়ে গেছে, এবার রিপ্লেস করব এই নাম্বারটা দিয়ে ধরলাম, তাহলে আমাদের এই যে রিপ্লেস। তারপরে করা যাবে এখান থেকে যে কাট সেল অ্যাটাচমেন্ট অথবা কপি সেল অ্যাটাচমেন্ট, মানে আপনাকে এখানে যদি অ্যাটাচমেন্ট সেল অ্যাটাচমেন্ট অ্যাড করেন তাহলে এটা এখান থেকে কাট বা কপি করা যাবে। তারপর আমরা ভিউতে আসি, ভিউতে কি করা যাবে, ভিউতে টগল হেডার মানে আপনার যে এখানে আমরা যে এই যে জুপিটার টেস্ট 6.4 মিনিট অ্যাগো এগুলো দেখছি, এগুলা টগল হয়ে যাবে যদি আমরা দেই, এই যে হয়ে গেছে। আমরা আবার ওখানে প্রেস করি আবার দেখাবে, এই যে চলে আসছে। ভিউতে আরো কিছু অপশন আছে যে টগল টুলবার, টুলবার তো বুঝতেছেন আসলে কি, এই যে টুলবার আমি এই যে সিম্বল গুলো দেখতেছি, এই যে প্লাস কার্টের মতো যে অপশনটা এগুলো দিলে তারপর এই যে অ্যারো চিহ্ন উপরে তার রান, এগুলো আমাদের কি হয়ে যাবে, টগল হয়ে যাবে। যদি আমরা টুলবার টগল দিই তাহলে কি আসবে, এই যে আবার যদি আবার দিই তাহলে আবার চলে আসবে। আরেকটা এখানে আমাদের কিন্তু সেলগুলো নাম্বার দেখাচ্ছে না, লাইন নাম্বারটা। যদি আমরা যদি টুলবারটা লাইন নাম্বার দিই, যে লাইন নাম্বার টগল টগল লাইন নাম্বার, তাহলে টগল লাইন নাম্বার দিলে আমাদের আশা করি যে 1 1 3 চলে আসছে। আমরা যদি একটা সেল ইয়া করি তাহলে দেখা যাবে যে আমাদের 2 3 7 চলে আসছে। তো এখানে আবার যদি আপনি প্রেস করেন তাহলে আবার চলে যাবে টগল লাইন নাম্বার গুলা। আচ্ছা, তারপরে আছে কি, তারপরে আছে যে সেল টুলবার কি আছে, নান আছে অথবা এডিট, র, সেল ফরম্যাট, স্লাইড, উইন্ডো, অ্যাটাচমেন্ট, তারপর ট্যাগ, এগুলো আপনার চাইলে অ্যাড করতে পারেন। আমরা যদি স্লাইডের মতো ওপেন করতেছি তাহলে কি যে স্লাইড নাম্বার 1 নাম্বার 2 এবার আমরা স্লাইডের নাম্বার দিতে পারবো। এখন আপনি যদি এগুলো আবার রিমুভ করতে চান তাহলে আবার সেম টে প্রেস করবেন, স্লাইড শো, তাহলে যে আমাদের সরি এখানে নাম দিতে হবে, নাম দিলে চলে যাবে। আরেকটা হচ্ছে যে আপনি চাইলে ইয়া দিতে পারেন টুলবারের জায়গায়, তারপর যে অ্যাটাচমেন্ট যদি সেম ভাবে দেখাবে অ্যাটাচমেন্ট, তারপরে অ্যাটাচমেন্ট থাকলে আপনি এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে আসলে কিছু দেখাবে না। সেক্ষেত্রে আবার যদি আমি নাম দিই হয়ে যাবে। তারপর আশা করি পরেরটা হচ্ছে ট্যাগ, সেম ভাবে ট্যাগটা দিতে হয়। আচ্ছা, তারপর আছে ইনসার্ট আছে, আমি ইনসার্ট আছে কি সেল ইনসার্ট করবো এভাবে অর বেলোতে। তো আমি একটা কাজ করি এখানে দেখানোর জন্য, দেখেন এখানে কিন্তু একটা সেল আছে, তো যদি আমি সেল বেরো দিই তাহলে সে আরেকটা সেল অ্যাড হবে,
এই যে বিলো দিলে এই যে একটা সেল অ্যাড হয়েছে, অথবা আমি যদি এটা অ্যাবভ দিই তাহলে আরেকটা সেল অ্যাড হবে, এই যে একটা সেল। তারপর থেকে এই সেলে আমি কি কি কাজ করতে পারবো, রান সেল মানে কারেন্ট সেলটা আমি যদি দেই x ইকুয়াল টু 2 দেন y ইকুয়াল 3, তারপরে আমি x মাইনাস y, তাহলে আমার এখানে যদি আমি রান দেই, রান সেল বলতে ওই সেলটাকে বোঝায়, এই যে x ইকুয়াল টু মাইনাস 1 এটা আমাকে দিচ্ছে। আর কি কি করা যাবে এখান থেকে, তার রান সেল এন্ড সিলেক্ট বিলো, রান সেল করার পরে নিচের লাইনটাতে আবার সিলেক্ট করা শুরু করবে, অথবা রান সেল ইনসার্ট বিলো আবার, অথবা নিচে আরেকটা সেল অ্যাড হবে। তারপর তো রান অল দিতে পারি, মানে আপনার যদি এখানে 10টা সেল থাকে, 10টা সেলে যদি কোড থাকে, আপনি যদি রান অল দেন তাহলে সুন্দর করে সবগুলো রান হয়ে যাবে। আমি যদি এখানে দেই তাহলে রান অল দেখাবে, এই যে আমরা একবার সবগুলো রান হয়ে গেছে। তারপর আর কি কি করা যাবে এখান থেকে করা যাবে যে রান অল অ্যাবভ, মানে আপনি যদি একটা সেল সিলেক্ট করেন এবং বাকি সেলগুলো যদি ইয়ে করেন, এই সেলটা ঠিক উপরে সেলগুলো সব রান হবে। কিভাবে বুঝবেন আপনি, তাহলে আমি এক কাজ করি, এখানে আরেকটা x প্লাস ওয়াই দিই, যদি দেই তাহলে এখান থেকে আমি যদি দেই তাহলে কি উপরে গুলো, তাহলে নিচে তো x প্লাস প্লাস আসার কথা না, তাহলে আমরা দেখি আসলে কাজটা করে কিনা। তাহলে অ্যাবভ যদি আমি দিই তাহলে দেখেন এই যে উপরে কাজ করছে, নিচে কাজ করছে, নিচে কাজ করে না। আমি এক কাজ করি, এবার বেলো দেব, যদি রান বেলো দিই তাহলে কি আসবে, রান অন বেলো, এই যে x প্লাস ওয়াই 5 চলে আসছে, ডান। আর যদি আপনি যদি রান অল দেন তাহলে সেক্ষেত্রে বললাম সব যে সেল টাইপ, সেল গুলো যে কোড মার্কডাউন আছে, রো এনবিসি এনবি কনভার্ট। তো আমি এটা জিনিসটা কি আমি দেখাচ্ছি। তো ধরেন যে আপনি এখানে যে কোড, এখন যে অবস্থা যেগুলো কোড, আর যদি আপনি মার্কডাউন যেতে চান সেটার জন্য কি করতে হবে আপনাকে, ধরলাম আমি মার্কডাউন করব ওই সেলটাকে, একটা কাজ করি, আমি মার্কডাউন আমি আবারও সেলটা কোডে দিই, তারপর আমি দেখাচ্ছি। ধরেন যে আমি এই সেলটাতে মার্কডাউন করব, এই সেলটাতে মার্কডাউন মানে আমি এই সেলটাতে মার্কডাউন করার জন্য আপনাকে কি করতে হবে, শুধু জাস্ট আমি যদি নিয়ে যাই যে ডেমো দিই, তাহলে এইটা জাস্ট হচ্ছে যে এখানে টেক্সট হিসেবে এটা আপনার হলো, অথবা এখানে ডাবল প্রেস করলে আবার এটা এডিট করা যাবে। এখানে যদি আপনি এখানে এটা যে ব্যাক হ্যাশ দেন, হ্যাশ দেওয়ার পর দেখেন এটা পড়ে গেছে। আমি যদি ডাবল দিই, এমন একসাথে ডাবল যদি দিই, দেখেন যতগুলা দিবেন তত আস্তে ছোট হবে, একটা দিলে সব ম্যাক্সিমাম হয়, একটা সবচেয়ে বড় হয়, আর একটা দিলে দেখেন অনেক বড় হয়ে গেছে। তো আর কি করা যাবে এখান থেকে, সেল থেকে আরেকটা যে আমরা কারেন্ট আউটপুট গুলো টগল করা যাবে, টগল স্কেলিং করা যাবে, মানে আপনি যদি টগল করেন তাহলে দেখেন যে কারেন্ট আউটপুট গুলো যেটা তার মানে নেই। তারপরে সেম যদি কাজটা আবার করেন বা রান করেন তাহলে দেখবেন আবার চলে আসছে। আরেকটা হচ্ছে যে এখান থেকে কি করা যায়, অল আউটপুট টগল করা যাবে। আমরা অনেক সময় যখন কোড রান করি আমাদের আহ, যদি আউটপুট ক্লিয়ার চাই, তখন সেক্ষেত্রে আউটপুট ক্লিয়ার দিতে পারে, তাহলে আপনার অল আউট গুলো ক্লিয়ার হয়ে গেল। তারপরে এখান থেকে এই সেলের পর আছে কার্নেল, কার্নেল হিসেবে আপনি কি কি করতে পারবেন, ইন্টারাপ্ট করতে পারবেন। মাঝে মধ্যে আমাদের কোড রান একই সেল ডাবল হয়েছে যে মানে রান অপশনে প্রেস করে, যার জন্য আপনার অনেক সময় নেয়, তখন ইন্টারাপ্ট হয়। এই জন্য আমরা কি করি, তখন রিস্টার্ট করতে পারি, অর রিস্টার্ট এন্ড ক্লিয়ার আউটপুট করতে পারি, রিস্টার্ট এন্ড রান অল করতে পারি, বা রিকানেক্ট করতে পারি, শাট ডাউন করতে পারি, বা চ্যানেল চেঞ্জ করতে পারি কার্নেলটা, মানে কার্নেল চেঞ্জ করে আপনি যে কোডটা আবার করে রান করতে পারেন। তারপর হচ্ছে যে এখান থেকে আর এই যে এই সিম্বল গুলোর মানে কি কি দাঁড়ায়, এটা মানে হচ্ছে কি যে এই যে 7 পয়েন্ট, এটা প্লাস, এই প্লাস আইকন মানে হচ্ছে আপনার একটা সেল মানে বাড়ানো। যদি আমি এখানে প্রেস করি, প্রেস করে যদি সেল দিই দেখেন অনেকগুলো সেল কিন্তু এখানে কেটে যাচ্ছে, জাস্ট প্লাস সেল দিলে এখানে কাটা হবে। তার কাট হচ্ছে কি, আপনি যে সেলগুলো কাট করবেন, ধরুন আমি যদি কাট করি তাহলে এই যে কাট হবে আস্তে আস্তে, কাট হইতে হইতে লাস্টে এই কাট হবে। তারপর এখানে আছে যে কপি সিলেক্ট সেল, যে সেলটা সিলেক্ট করবেন সেটা কপি হবে। তারপর এখান থেকে আপনার যে পেস্ট সেল বিলো পেস্ট করতে পারেন। আর এখানে আছে আপনি আছে যে এটা আপ ডাউন মানে উপরে উঠাতে পারবেন, আর এটাতে নিচে নামাতে পারবেন সেলগুলোকে। যেমন আমি এটা যদি দিই তাহলে উপরে উঠছে, আবার এটা যদি দিই আবার নিচে চলে আসছে। তারপর এটা রান হতে বললাম, এখানে রান করতে পারবেন। এটা দিয়ে কি করা যাবে, এটা ইন্টারাপ্ট করা যাবে এন্ড কারেন্ট ডিলিট করা যায়, আর এটা দিয়ে রিস্টার্ট করা যাবে। তারপর অবশেষে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এখানে সে যে মার্কডাউন করা যাবে, র নেভিগেট করা যাবে, বা হেডিং করা যাবে। হেডিং মানে কি, আপনি সে যে আমি একটা নিউ সেল ওপেন করি, তাহলে এখানে আপনি এই যে এই সেলটাতে
যদি হেডিং দেন, এই হেডিং দেওয়া মানে এখানে অলরেডি আপনার এটা একটা ইয়ে নিবে। তো এটার জন্য আপনি কি করবেন, এটা ওকে দেওয়ার পরে এখানে এডিট করবেন সেলে। তো আমি যদি লিখি যে ডেমো, আগের মতোই লিখলাম, তাহলে দেখেন এখানটা হয়ে গেছে। আর মার্কডাউন এখানে হচ্ছে কিন্তু আপনাকে যে মানে কি বলে এটাকে, মানে হ্যাশ দেওয়া লাগবে এই কথাটা জরুরি না, বাট যদি আপনি হেডিং দেন, হেডিং কিন্তু মাস্ট এই ইয়াটা দেওয়া লাগে, আর না হলে এটা আপনার ঝামেলা করে, মেবি ঝামেলা করবে, আমরা দেখে নিই। আচ্ছা, ঝামেলা করতেছে না, মানে আপনার যে মার্কডাউন আর কি বলে এটাকে হেডিং এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যদি আপনি যে হ্যাশ দেন তাহলে সে অনেক বড় হবে, মানে রঙিন হবে, আর যদি হ্যাশ না দেন তাহলে এটা নর্মাল যেটা লিখবেন ঠিক ওইটাই শো করবে। তো এখানে আরেকটা জিনিস আছে, এখানে লগ আউট আছে। অনেক সময় আমাদের প্রেস, আমার যেটা হয়েছিল যে মানুষ যেমন হয়তো যে লগ আউট হতো, লগ আউট পরে আপনি কি করবেন, যে লগ আউট প্রেস করলে আলটিমেটলি এই ফেসে কাজ করতে পারবেন না, বাট আপনি যদি টোটাল এই এটা দিয়ে কেটে দিয়ে আবার যদি নতুন করে কি বলে জুপিটার নোটবুক ওপেন করেন, তাহলে যে আবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এতটুকু ছিল জুপিটার নোটবুক ইন্ট্রো, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।